আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি নবীজি হঠাৎ দেখতে পেলাম ফাজাআলান নাবিয়্যু ইয়ামুররু মাআহু রাজুলান, আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায়, তার সঙ্গে মাত্র একজন উম্মত। কয়জন? একজন উম্মত। আল্লাহর নবী বলেন ওয়ান নাবী, আমি হঠাৎ তাকায়া দেখলাম আরেকজন নবী হেঁটে যায়, তার সঙ্গে মাত্র দুইজন উম্মত। ওয়ান নাবী, আমি হঠাৎ দেখলাম আরেকজন নবী হেঁটে যায়, মাআহু ওয়ার রাহতু, তার সঙ্গে উম্মতের একটা দল। প্রথম নবীর সাথে কয়জন ছিল? দ্বিতীয় জনের সাথে দুইজন, তৃতীয় জনের সাথে একটা দল। ভেরি গুড। আল্লাহর নবী বলেন রাআইতু, আমি হঠাৎ তাকালাম সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন আমি হঠাৎ তাকানোর পর দেখলাম বিরাট বড় একটা উম্মতের দল দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন ওই দলটা আকাশের আধিক্যতা ছুঁয়ে গেছে, এত বড় দল। ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, আল্লাহর নবী বলেন আমি মনে মনে বলতে লাগলাম এই উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। কিন্তু নবী বলে না না, আমাকে বলা হলো হাবিব ওই উম্মতগুলো আপনার না। আল্লাহর নবী বলেন আমাকে বলা হলো এটা নবী মুসার উম্মত। নবীজি বলেন আমার মনের মধ্যে আফসোস আরো বেড়ে গেল, আল্লাহ মুসা নবীর এতগুলো উম্মত, আমার উম্মত তাহলে কতটা? কারণ মুসা নবীর পরে তো আমি না, এখনো মাঝে একটা নবী আছে ঈসা, তার উম্মত কত, আমার উম্মত কত জানি না। আল্লাহর নবী বলেন হঠাৎ আমাকে বলা হলো হাবিব উনজুর, আপনি তাকান। আল্লাহর নবী বলেন রাআইতু, আমি তাকালাম সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন আমি তাকানোর পর উম্মতের বিরাট বড় বড় দল দেখতে পেলাম। এত বড় দল দেখলাম, আমার সামনে দেখলাম বিরাট বড় দল, পিছনে দেখলাম বিরাট বড় দল, ডাইনে দেখলাম বিরাট বড় দল, আমি আমার বামে দেখলাম বিরাট বড় দল দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, এত বড় দল, আমি মনের মধ্যে আফসোস করা শুরু করলাম, আমার আল্লাহ এই দলগুলো উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হলো হা উলাই উম্মাতুক, ওই নবী এই উম্মতগুলাই হলো আপনার, এই উম্মতগুলা আপনার। এবার নবী কি বলে দেখেন, রাসূলুল্লাহ এবার কি বলছেন? আচ্ছা আপনাদের মনোযোগ আছে নাকি না গেছে? আছে তো? আল্লাহর নবী এবার বলেন সাহাবারা শোনো, মা হা উলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ওই উম্মতের মাঝে ৭০,০০০ উম্মত এমন আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন। সাহাবারা চিন্তা করে, সাহাবারা এবার মানে কানাঘুষা করা শুরু করেছে, হাই হাই এই উম্মতগুলো কারা? ফাতাযাক্কারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের মাঝে কানাঘুষা শুরু হয়ে গেছে, হাই হাই ওই উম্মতগুলো কারা না জানি, ওই উম্মতগুলো কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? সাহাবারা বলা বলি করতেছে ওই উম্মতগুলো মনে হয় আমরা না, কারণ উলিদ না ফি শিরকি, আমাদের জন্ম শিরক অবস্থায় হইছে, ওই উম্মত মনে হয় আমরা না। আল্লাহর নবী বলেন সাহাবারা বিষয়টা এমন না, তোমাদের জন্ম শিরকি অবস্থায়, এই জন্য তোমরা ধারণা করছো এই উম্মত তোমরা না। বিষয়টা এমন না সাহাবারা শোনো, যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা? 4টা গুণ কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খাওয়ান এই 4টা গুণ শুনবেন কি কি? বিনা হিসাবে জান্নাতে যাবেন কেটা কেটা? হাত তোলেন তো দেখি। সবাই যাবেন না? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন বিনা হিসাবে জান্নাতে যারা যাবে তার মধ্যে বৈশিষ্ট্য নাম্বার 1, ভালো করে শোনেন, জীবনে বলবেন না কিন্তু, নালে বিপদ আছে। 1 নাম্বার লা ইয়াতাতায়্যারুনা, যারা মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না। আপনাদের এখানে মুদিখানার দোকান আছে নি? মুদিখানার দোকানে সকালবেলা যাবেন, অনেক দোকানে যাবেন, ভাই আমি গরিব মানুষ, আমার 200 টাকার মাল বাকি দেন, আমি সন্ধ্যার সময় টাকাটা দিমু, আমার বাড়িতে মেহমান। ওই বেটা বলে আল্লাহর রাস্তে মাফ করো, কারণ আমি এখনো বউনি করি নাই। আছে না? ওরে বলবেন তুমি ৭০,০০০ থেকে বার হয়ে গেছ, তুমি বিনা হিসাবের মধ্যে নাই, তুমি বার হয়ে গেছ।
কথা বুঝতেছেন না? যে মঙ্গল অমঙ্গলের পার্থক্য নির্ণয় করে না, কারণ ও চিন্তা করছে আমি যদি বাকিতে মাল প্রথম বিক্রি করি আমার সারাটা দিন বেকার যাবে। এই তো মঙ্গল অমঙ্গলের পার্থক্য সৃষ্টি করেছে, এই জন্য ও 70,000 থেকে বার হয়ে গেছে, ও 70,000-এ নাই। আমার ছোটবেলার জীবনের কথা বলতেছি, আমি তখন ছোট মানুষ, প্রাইমারি স্কুলে পড়ি। সন্ধ্যেবেলা মাগরিবের পরে ওই যে বর্ষার সময় বাচ্চারা বড়শি ছিপ দিয়ে মাছ ধরে না, ছিপ বোঝেন তো, ছিপ বড়শি। আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন বর্ষা হচ্ছে রাত্রে, এখন এই বাড়ির দিকে সব মাঠ, কই মাছ টই মাছ হবে ভালো। এখন মাগরিবের পরে তখন বড়শির দাম 4 আনা, আমার মনে আছে এখনো 4 আনা দাম। বড়শি কিনতে গেছি, এখন গিয়ে দোকানদারকে বলছি ভাই আমার একটা বড়শি দেন। বলছে রাত্রে বড়শি বিক্রি হবে না, কালকে সকালবেলা আসো। তখন তো ছেলে মানুষ বুঝি নাই, বড়শি দেয় নাই, মনটা খুব খারাপ। এখন চিন্তা করে হাদিস পড়ে বুঝছি যে বেটা আমারে বড়শি দেয় নাই ও বেটাও 70,000 থেকে বার হয়ে গেছে, ও 70,000-এ নাই। কারণ হাদিসে নবী বলছেন লা ইয়াতাতায়্যারুনা, যে মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না সে বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নাম্বার ওয়ালা ইয়াস্তারকুনা, যারা কুফরি কালামে ঝাড়ফুঁক করে না। 2-1 জন হুজুর আছে দেখবেন শয়তান ইবলিসের নাম নাই ঝাড়ফুঁক করার সময়, এইগুলো করা যাবে না, এটা কুফরি কালাম। কুফরি কালামে যে ঝাড়ফুঁক করে ও 70,000 থেকে বার হয়ে গেছে। 3 নাম্বারটা মারাত্মক করে শোনেন যুবক ভাই, দরকার আমি বোঝাইতে পারছি আপনাদের। এই জন্য দুনিয়া সব থেকে নবীকে বেশি ভালোবাসাই দরকার। দৃষ্টান্ত গিয়েছে কত? 1। দৃষ্টান্ত নাম্বার 2, আমরা নবীকে কেন ভালোবাসবো আর নবী আমাদের কত ভালোবাসেন। বুখারী শরীফের লম্বা একটা বর্ণনা, হাদিসের রাবি হাদিসটা বর্ণনা করছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। বুখারীর হাদিস, হাদিসটা মন দিয়ে শোনেন, এই হাদিসের মধ্যে অনেক আশার আলো আছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন حدثنا محمد صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাদান নাসু বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের দিন মানুষগুলা পঙ্গপালের মতো দিক বেদিক মানুষগুলা দৌড়াবে, সাহারা খুঁজে পাবে না। দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আদমের কাছে চলে যাবেন। যাওয়ার পর নবী আদমকে গিয়ে বলবেন ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বি, ও আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। হযরতে আদম জবাব দিবেন হাসরবাসী, ফায়াকুলু লাস্তু লাহাক, আমি আদম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা নবী ইব্রাহিমের কাছে চলে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর, ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি আল্লাহর অনেক কাছের বন্ধু, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও। আল্লাহর নবী বলেন ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাসরবাসীরা নবী ইব্রাহিমের কাছে চলে যাবেন। নবী ইব্রাহিমের কাছে যাওয়ার পর বলবেন ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বি, ও নবী ইব্রাহিম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, এই হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না, আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলার অনুমতি আমি পাই নাই, আমি তোমাদের জন্য কথা বলতে পারবো না। তবে ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নবী মুসার কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে দুনিয়ায় ডাইরেক্ট কথা বলতেন, আজকের তিনি আল্লাহর সামনে তোমাদের
জন্য কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন ফায়াতুনা মূসা আলাইহিস সালাম, হাসরবাসীরা নবী মূসার কাছে যাবেন, নবী মূসাকে গিয়ে বলবেন ও পয়গম্বর মূসা, ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। হযরত মূসা নবী জলিলুল কদর আল্লাহর নবী, মূসা নবী জবাব দিবেন হাসরবাসী, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নবী ঈসার কাছে চলে যাও, ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহর নবী বলেন হাসরবাসীরা ঈসা নবীর কাছে দৌড়ে চলে যাবেন, ঈসা নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ঈসা ওই কাজের যোগ্য না। সুতরাং আমি তোমাদের একটা সাজেশন দেই, আজ আল্লাহর সামনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সামনে কথা বলতে পারবেন তিনি আর কেউ নন। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবে। আল্লাহর নবী বলেন ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা দৌড়াতে দৌড়াতে আমি নবীজি আমার কাছে তারা ছুটে আসবে, আমার কাছে চলে আসবে। আল্লাহর নবী বলেন আমি বলবো আনা লাহা, হ্যাঁ আজ এই কাজের জন্য আমি এই কাজের জন্য আমি। আল্লাহর নবী বলেন হাসরবাসীদেরকে নিয়ে আল্লাহর সামনে আমি যাব, কথা বলার জন্য অনুমতি চাইব। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন ও আমার সাহাবারা, যেই কিছু বাক্য হাসরের ময়দানে আল্লাহ আমাকে শেখাবেন, যেই বাক্যগুলা কোন নবীকে আল্লাহ শেখার নাই এবং হাসরের ময়দানেও শেখাবেন না, তবে সাহাবারা লা ইয়াহজুরুনিল আন, ওই বাক্যগুলো আমি নবী আজও জানি না, যেই বাক্যগুলো আল্লাহ আমাকে শেখাবেন। আল্লাহর নবী বলেন আল্লাহ ওই বাক্যগুলো শেখানোর পর ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি আল্লাহর ওই শেখানো বাক্যগুলো দিয়া আল্লাহর প্রশংসা করতে থাকবো। ওয়া আখিরু লাহু সাজিদান, এবং আমি সিজদায় পড়ে যাব। আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নেব। যেই মাঠে আদম নবী কথা বলার সাহস পায় নাই, ঈসা নবী সাহস পায় নাই, ইব্রাহিম নবী সাহস পায় নাই, মুসা নবী সাহস পায় নাই, সেই মাঠে নবী যে আল্লাহর কাছে কথা বলার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমাকে যখন বলা হবে হাবিব আপনি যদি কারো জন্য সুপারিশ করতে চান আপনি সুপারিশ করতে পারেন। আল্লাহ নবী বলেন আমি বলবো ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ নবী বলেন আমি যখন উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করব আল্লাহ আমাকে বলবেন হাবিব ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান, ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাত মিসকালা
হাব্বাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে সুপারিশ করে আমার দয়ার জান্নাতে নিয়ে যান। কতটুকু ঈমান? কতটুকু? শাইরা, শাইরা শব্দের অর্থ বালু ডানা। হাবিব যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় একটু জানার আছে, ওই হাসরের ময়দানে আদম নবীর উম্মাত আছে না নাই? জোরে বলেন। ইব্রাহিম নবীর উম্মাত, মুসা নবীর উম্মাত, ঈসা নবীর উম্মাত আছে, কিন্তু নবীজি বলছেন এত উম্মতের মধ্যে আমার উম্মতের জন্য সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। এখন নবী তার উম্মতরে চিনবেন কি করে? একটা প্রশ্ন, কারণ এখানে তো সবাই আছে। এখন ওই সবাইয়ের মধ্যে আমার নবী আমাদেরকে কেমনে চিনবেন? এই হাদিসটা, এই নবী চিনবেন কি করে এইটা জানার জন্য তিরমিজি শরীফের আর একটা হাদিস শোনেন, নবী কেমনে চিনবেন। কি বলেন তো ভাই? আমি বলি ব্যাপারটা, মানে আমার এই যে বক্তব্য, এই বক্তব্যগুলো ভালো লাগবে তাদের যারা মন দিয়ে আমার কথা শুনবে। যারা অমনোযোগী হয়ে শুনবে তারা দেখ কোয়ান্তে হুজুর লেইছিস তোরা উল্টো পাল্টা সব, এরকম মনে হবে। তবে আমরা মানে 1 মাস ধরে মাদ্রাসায় যে হাদিসগুলো পড়েছি, এই হাদিস আমি 2 ঘন্টায় আপনাদের বলে দিচ্ছি, 2 ঘন্টায়। এখন মনোযোগ দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আলহামদুলিল্লাহ কিছু মানুষ দেখতেছি আমার কথাগুলো খুব মন দিয়ে শুনতেছে, আর কিছু কিছু মানুষ এদিক ওদিক তাকাইতেছে। আমি তো সব দেখতে পাচ্ছি, কারণ আমি তো এইখানে, আপনারা সবাই আমারে যেমন দেখছেন আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি। এই জন্য প্লিজ ভাই সময়টা নষ্ট কইরেন না, একটু মন দিয়ে শোনেন, কাজে আসবে। বানানো কথা একটা বলছি না, সবগুলা রেফারেন্স হাদিস আছে। আর আমার এখানে ওলামায়ে কেরাম আছে, তারা বুঝতে পারতেছে যে এই হাদিসগুলা কোথা থেকে এনে হুজুর মুখস্থ করে করে আমাদের শোনাচ্ছে। তো নবী উম্মতকে চিনবেন কিভাবে এইটা জানার জন্য তিরমিজি শরীফের আর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং আমি আল্লাহর হাবিব আল্লাহর সামনে থেকে সর্বপ্রথম আমার মাথাটা উঠাইব। আল্লাহর নবী বলেন, আমি আমার মাথা ওঠানোর পর আমি আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি আমার পিছনে তাকাবো, ওয়ান ইয়ামিনি, আমি আমার ডানে তাকাবো, ওয়ান ইয়াসারি, আমি আমার বামে তাকাবো। আমি চতুর্দিকে তাকানোর পর হাউলাই উম্মতি মিন বাইনিল উমাম, আমি লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আমি চিনে নিব। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মতকে কেমন ভাবে চিনবেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আমি আমার উম্মতকে 4টা আলামত দেখে চিনব। কয়টা? 4টা। 1 নাম্বার, আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব মুহাজ্জালুনা মিন আসারিল ওয়ুজুদ, আমার যে উম্মত দুনিয়ায় নামাজ পড়ার জন্য ওযু করত, ইবাদত করার জন্য ওযু করত, উম্মতের ওই ওযুর জায়গা দিয়ে আল্লাহ জ্যোতি দিয়ে দিবেন, নূর দিয়ে দিবেন। ওই নূর আর জ্যোতি দেখে দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনে নিব। 2 নাম্বার, আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওই আমলনামা দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে চিনে নিব। 3 নাম্বার, আরিফুহুম, আমি আমার উম্মতগুলোকে চিনব সীমাহুম ফি উজুহিহিম, ওইটা যে আমার উম্মত, ওর চেহারায় আল্লাহ একটা জ্যোতি দিয়ে দিবেন, একটা ছাপ দিয়ে দিবেন, আমি দেখলেই চিনতে পারবো এটা আমারই উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, 4 নাম্বার আলামত, আমার উম্মতকে আমি চিনব, আরিফুহুম ইয়াসআ নূর ইয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম,
আমার উম্মতের সামনে নূর থাকবে, পিছনে নূর থাকবে, ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত হাসরের ময়দানে একটা নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। ওইটা দেখে দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কয়টা আলামত বলেছি? জোরে বলেন। 4টা। 1 নাম্বার, চেহারায় উজুর জায়গায় নূর জ্বলবে। 2 নাম্বার, আমল নামা ডানাতে আসবে। 3 নাম্বার, ওইটা যে আমরা নবীর উম্মত আমাদের চেহারায় ওইটা ফুটে উঠবে। 4 নাম্বার, আমাদের সামনে পিছনে ডাইনে বামে নূর থাকবে। এই 4 আলামত দেখে, 4 গুণ দেখে রাসূলুল্লাহ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বুখারীর হাদিস বলতে বলতে কিন্তু মুসলিমের হাদিসে তিরমিজির হাদিসে আসছিলাম, তাই না? এখন নবী কাদের জন্য সুপারিশ করতেছে? যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ঈমান আছে। আল্লাহর নবী বলেন, আমি বালু ডানা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, আমি তাদের জন্য সুপারিশ করতে থাকব। সুপারিশ করতে করতে এক পর্যায়ে ফেরেশতারা আমাকে থামিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আর নাই, আপনি আর সুপারিশ করবেন না। আল্লাহর নবী বলেন, আমাকে যখন ফেরেশতারা থামিয়ে দিবেন, আমি নবীজি সুম্মা আউদ, আমি আবার আগের জায়গায় ফিরে যাব। আগের জায়গায় চলে যাবার পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবী আল্লাহর ওই শেখানো বাক্যগুলো দিয়ে আবার প্রশংসা করব। সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি নবীজি আবার সিজদায় পড়ে যাব। আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও। ওয়াকুল, বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আবার তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর নবী বলবেন ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী বলেন, আমি যখন উম্মতি উম্মতি বলে কান্না করব, আল্লাহ আমাকে ডাক দিবেন হাবিব, ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান। ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিসকালা যাররাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদের জন্য সুপারিশ করে আমার দয়ার জান্নাতে নিয়ে যান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যাব যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে, আমার ওই উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করা শুরু করে দেব। আল্লাহর নবী বলেন, আমি সুপারিশ করতে করতে ফেরেশতারা আমাকে আবার থামিয়ে দেবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আর নাই, আপনার উম্মত আর নাই, আপনার উম্মতের জন্য আপনি আর সুপারিশ করবেন না। আল্লাহর নবী বলেন, সুম্মা আউদ, আমি নবী আবার আগের জায়গায় ফিরে যাব। কথা বুঝতেছেন? ও ছোট ভাই, ও ছোট ভাই, ছোট ভাই, চা এখন বন্ধ, আমার বেলায় বন্ধ, পরে দিবেন, আমি নামলে দিবেন। আপনারা কি রাগ করতেছেন? কারণ এই চা খাইতে গেলে আপনাদের অমনোযোগী হবেন, এই জন্য প্লিজ ভাই রাগ করেন না, এখন দেন না। আমি নেবে গেলে তারপর দিয়েন, সমস্যা নাই। আমি শ্রোতাদের শুধু বলতেছি আমার দিকে মন দেন, আবার ওর মাঝখানে চা চা ছাড়াই শোনেন, মজা পাবেন। চা খাইলে মন অন্যদিকে চলে যাবে, কারণ শয়তান কখনো চায় না যে আমরা হাদিস কোরআন শুনি আর ভালো হই, তাই না? কখনো শয়তান এটা চায় না, এই জন্য এই ব্যাঘাত ঘটাবে। কিন্তু এই জন্য প্লিজ একটু মনোযোগ দেন। তাহলে নবীজি আল্লাহর কাছে আগে কবার গিয়েছিল? 2 বার। এইটা হলে কয়বার হবে? 3 বার। নবীজি বলছেন, আমি আল্লাহর কাছে আবার যাব।
যাবার পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি আল্লাহ ওই আগের শেখানো বাক্যগুলো দিয়া আবার আল্লাহর প্রশংসা করব। সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি আবার সিজদায় পড়ে যাব। আমাকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা ওঠাও। অকুল, বলো, ইসমা লাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আবারও যদি কারোর জন্য সুপারিশ করতে চাও তোমার সুপারিশ আবার কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমাকে বলা হবে, আমি তখন আবার আল্লাহকে ডাক দিব, ইয়া রব, ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে বলবেন ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি এগিয়ে যান। ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মান ক্বালা ফি কলবিহি মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা থেকেও ক্ষুদ্র ঈমান, ছোট্ট পরিমাণ ঈমান আছে, ফাআখরিজুহু মিনান নার, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বার করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ছিল বালুডানা, তারপরে গেছে সরিষা, এরপরে আদনা। আদনা শব্দের ব্যাখ্যা কি জানেন? আমি একটা দৃষ্টান্ত দেই। আপনাদের এখানে টিনের চালের বাড়ি আছে না? টিনের চাল আছে তো? আপনারা দেখবেন টিনের চালে ছোট্ট ছোট্ট ফুটো আছে, ছিদ্র আছে। শীতের সময় ওই ছিদ্র দিয়ে যখন রৌদ্র, টিনের চালে রৌদ্র পড়ে, ওই ছিদ্র দিয়ে রৌদ্রের একটা রশ্মি বার হয়। ওই রশ্মির মধ্যে চোখের দিকে চোখ দিয়ে তাকিয়ে দেখবেন ওই রশ্মির মধ্যে বিভিন্ন ধুলোবালি উঠতেছে। ওড়ে না? দেখা যায় না ভাইয়া? ওড়ে। ওইটারই আরবিতে বলা হয় আদনা। এত ছোট্ট পরিমাণ ঈমান যার মধ্যে আছে, ফাখরিজুহু মিনান নার, আপনি ওদেরকে জাহান্নাম থেকে বার করে নেন, নবী বার করে নেন। আহ, চিন্তা করেন আপনি ওই নবীরে ভালোবাসবেন না বাসবেন কারে? একটা বার তিনবার আল্লাহর কাছে গেছেন, একবারও নিজের মেয়ে ফাতেমারে চাই নাই, হাসান হোসাইন রে চাই নাই, আলী রে চাই নাই, নিজের পরিবারের কথা একবারও ভাবে নাই। ভাবছেন এই গুনাহগার উম্মতদের জন্য। যেই মাঠে কথা বলার সাহস কারো ছিল না, সাহস পেয়েছেন তিনি, অনুমতি তিনি পাইছেন, কিন্তু নিজের পরিবারকে চাইলেন না। আপনার বিবেক থেকে একটু বলেন, আল্লাহ যদি আপনারে অনুমতি দিতেন, আমারে অনুমতি দিতেন, আমাদের দিতেন, আমরা আগে নিজের স্ত্রী, বাপ, মা, সন্তানদের চাইতাম, তাই কিনা বলেন? আমাদের যে হুজুর মন অন্তর, আমরা আগে ওইগুলো চাইতাম, তারপরে যদি এরপরে সুপারিশের অনুমতি পাই তখন গ্রামের লোকজন যা আছে মোটামুটি তাদের জন্য করতাম। কিন্তু আল্লাহর হাবিব, চিন্তা করেন আপনি কত মায়া উম্মতের জন্য। তার 3 বার গেছেন, এখনো কিন্তু হাদিস শেষ হয় নাই ভাই, হাদিস এখনো আছে। এইটা তো মজা শুনলেন, এর পরে যে অংশটা এটা আরো মজা। এই হাদিসে 3 বার যখন নবী আল্লাহর কাছে গেছেন, 3 বারের মাথায় আল্লাহ বলছেন ফাখরিজুহু মিনান নার, জাহান্নাম থেকে বার করেন। এর অর্থ হিসাবের মাঠে কিছু উম্মত জাহান্নামে চলে গেছে, সুপারিশ করতে করতে এর মাঝে কিছু উম্মত জাহান্নামে চলে গেছে। কারা গেছে? যাদের অন্তরে ওই যে আদনা পরিমাণ ঈমান আছে, ওই যে বালুডানা, সরিষার ডানা যেমন ওড়ে, ধুলাবালি ওড়ে, এমন ঈমান যাদের আছে ওরা জাহান্নামে চলে গেছে। ওদের জন্য নবী সুপারিশ করছেন, কিন্তু হাদিস এখনো শেষ হয় নাই। হাদিসের রাবিটা কে বলেছিলাম? হাদিস বর্ণনাটা করেছিলেন কে? হ্যাঁ, হযরতে, ভুলে গেছেন না? কি শুনতেছেন আপনারা? হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক। এইগুলো মনে না রাখলে ওয়াজ মনে রাখবেন কেমনে? এই হাদিসটা বর্ণনাকারী হলেন হযরতে নবীর সাহাবা আনাস ইবনে মালিক। এই হাদিসটা শিখতে আসছেন কিছু লোক। হাদিস শেষ হয় নাই, নবীজির কাছে 3 বার, নবীজি আল্লাহর কাছে যাবেন 3 বার, এই পর্যন্ত বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক। যেই লোকগুলো হাদিস শিখতে আসছিলেন আনাসের কাছে, ওই লোকগুলো বললেন, আমি আমার সাথীদেরকে বললাম, লাউ মারারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা।
এই হাদিসটা হাসান বসরিও জানেন। চলো না আমরা হাসান বসরির কাছে যাই। হাসান বসরি এখন বসবাস করেন আবি খলিফার বাড়ির নিকটে। ওই মানুষগুলা হযরত হাসান বসরির কাছে আসলেন। হাদ্দাসানা আনাস ইবনে মালিক ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাইহি। হযরত হাসান বসরির কাছে আসার পর হাসান বসরিকে সালাম দিলেন আর প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। ফাআজিনা লানা, হাসান বসরি তাদেরকে প্রবেশ করার অনুমতি দিলেন। ওই লোকগুলা ঘরে প্রবেশ করার পর হাসান বসরিকে বললেন, ফাকুলনা ইয়া আবা সাঈদ, হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট থেকে আপনার কাছে আসছি। হযরত হাসান বসরি বলেন, কেন আসছো, কি জন্য আসছো? ওই লোকগুলা বললেন, ফালাম নাসমাউ মিসলা হাদিসিন হাদাসনাহু ফি শাফাআত। হযরত আনাস আমাদের কাছে শাফাআতের ব্যাপারে এমন হাদিস বর্ণনা করেছেন যেই হাদিসটা আমরা আগে কারো কাছে শুনি নাই। কথা শুনছেন? বুঝতে পারছেন কিছু? এই কথাটা বলছেন তাবিঈ হযরত হাসান বসরির কাছে। হযরত হাসান বসরি কথাটা শোনার পরে বলে, ফাকালা হি, আচ্ছা, ফাহাদাসনাহু বিল হাদিস, হাদিসটা তোমরা আমার নিকটে বর্ণনা করো তো দেখি কি হাদিস শুনছো। ওই লোকগুলা বর্ণনা করছেন রাসূলুল্লাহ আল্লাহর কাছে কয়বার গিয়েছেন? জোরে বলেন, 3 বার। হযরত আনাস হাসান বসরি বলে, ফাকালা হি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো বলো আরো বলো আরো বলো। ওনারা তখন বলছে, হুজুর ফালাম ইয়াজিদিলানা আলা হাদা, এর থেকে তো অধিক হাদিস আনাস তো আমাদেরকে আর বলে নাই। হযরত হাসান বসরি এবার জবাব দিচ্ছেন, জবাবটা শুনেন। হাসান বসরি জবাব দিলেন, লাকাদ হাদাসানি ওয়া হুয়া জামিউম মুনযু 20 সানাতান। এই হাদিসটা হযরত আনাস যখন আমাদের কাছে বর্ণনা করেছিলেন তখন আনাসের বয়স ছিল যুবক বয়স, এখন এখান থেকে 20 বছর আগে। আর আমি হাসান বসরি নিশ্চিত না এই হাদিসের বাকি অংশটা আনাস ভুলে গিয়েছেন না, তোমাদেরকে বলেননি, কারণ তোমরা অলস হয়ে পড়বে। কথা বোঝেন নাই মনে হয়? হাসান বসরি বলতেছেন এই হাদিসটা হযরত আনাস যখন আমাদেরকে বলেছিলেন তখন তিনি ছিলেন যুবক, এখান থেকে 20 বছর আগে, এখন তো তিনি বৃদ্ধা। আর আমি হাসান বসরি নিশ্চিত না এই হাদিসের বাকি অংশ তিনি ভুলে গেছেন না তোমাদের বলেননি বাকি অংশটা, কারণ তোমরা অলস হয়ে যাবে। আর আমি বাকি বিল্লাহ নিশ্চিত না এই হাদিসের অংশটা আপনাদের বলা ঠিক হবে কিনা। একেতে মসজিদে যায় না, নামাজও পড়ে না। কি কথা নবীজি বলছেন দেখেন। না এটা থাক, নাই বলবো না, থাক। আপনারা যেমন করছেন ওই লোকগুলা হাসান বসরিকেও ঠিক এমনটাই বলছিল যে হুজুর আপনি বলেন না। হুজুর হযরত হাসান বসরি বলে না, আমিও নিশ্চিত না এই হাদিসের বাকি অংশটা তোমাদের বলা উচিত হবে কিনা, আমি হাসান বসরিও নিশ্চিত না। তখন তারা বলছে, না হুজুর বলেন না, হুজুর হুজুর বলেন না। আপনারা যেমন করতেছেন ওই লোকগুলা হাসান বসরিকে বলছিল, হুজুর আপনি বলেন না বাকি অংশটা। হযরত হাসান বসরি বলেন, হযরত আনাসের কাছ থেকে আমি শুনছি, কারণ হাসান বসরি ছিলেন তাবিঈ, উনি গ্রহণযোগ্য তাবিঈ ছিলেন। উনি বলছেন আমরা আনাসের কাছ থেকে শুনছি হাদিসের চতুর্থ আর একটা অংশ আছে। আল্লাহর নবী 4 বার আবার আল্লাহর কাছে ফিরে যাবেন, ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ। আল্লাহর নবী আবার আল্লাহর ওই শেখানো বাক্যগুলো দিয়া আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। সুম্মা আখিরু লাহু সাজিদান, আল্লাহর নবী আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবীকে বলা হবে, ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়া কুল বলো ইসমা'লাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যার জন্য ওয়াসালতু তা তুমি যা বলবে তাই তোমার কথা শোনা হবে, ওয়াশফাআতু শাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও তোমার সুপারিশ আবার গ্রহণ করা হবে। আল্লাহর নবী বলেন চতুর্থবার আমি আল্লাহকে ডাক দিব, মালিক মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি তাদেরকে জাহান্নাম থেকে বার করে দেন। আল্লাহর নবী যখন এই কথা বলবেন, নবীজি বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, নবী
বিইজ্জাতিকা ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার মহত্বের কসম নবী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার দয়ার জান্নাত দান করে দেব। নারায়ে তাকবীর। এবার বলেন ওই নবীর মায়া আমাদের প্রতি কম না বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কম না বেশি? এই জন্যই দুনিয়া সব থেকে, টাকা পয়সা অর্থ সম্পদ সব থেকে আমার নবীকে বেশি ভালোবাসাই দরকার। ঠিক কি না? জোরে বলেন। সব থেকে বেশি ভালোবাসা আমার নবীকেই দরকার। 4 বার গেছেন আল্লাহর কাছে, একবারও নিজের জন্য কিচ্ছু চাই না, নিজের পরিবারের জন্য চাই না। যারা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বার করে দেন। কি নবী আমরা পাইছি। দৃষ্টান্ত নাম্বার 3। আচ্ছা, আমি যেভাবে আপনাদের বোঝাচ্ছি আপনারা বুঝতেছেন তো ভাই? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? ভেরি গুড। দৃষ্টান্ত নাম্বার 4। যুবক ভাই, হাদিসটা তোমরা ভালো করে শোনো, আর গোনা করার সময় এই হাদিসটা একবার মনে করবা, একটাবার মনে করবা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও ক্বাদ নারা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাদের আর আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়ালকাউনা ফিহা। একজন ব্যক্তি দুনিয়ার কোন জায়গায় আগুন প্রজ্বলিত করেছে অথবা চুলার মধ্যে আগুন জ্বালিয়েছে, ফড়িং আর পতঙ্গগুলা ওই আগুনের মধ্যে একের পর এক ঝাঁপ দেয়, একের পর এক পড়ে যায়। ওই লোকটা ফড়িং আর পতঙ্গগুলাকে আগুনে পড়া থেকে বাঁচাইতে চায়। ফড়িং আর পতঙ্গগুলাকে বলে, তোরা আগুনে যাস না, আগুনে তোরা পড়িস না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, ওয়া আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার, আমি নবী তোমার কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কোমর ধরে, কোমর কোমর। আমি হাদিসটা পড়ার পরে চিন্তা করছিলাম, আল্লাহর হাবিব হাত ধরার কথা কেন বলে নাই হাদিসে? নবী শরীরের অন্য জায়গা ধরার কথা কেন বলে নাই? কোমর, ওয়ানা আখিদুন বিহুজাজিকুম, নবীজি কোমর ধরার কথা কেন বলছেন? কেন বলছেন? হাডুডু খেলা দেখছেন কেউ? হাডুডু, হ্যাঁ, হাডুডু খেলায় দেখবেন যদি কাউরে কোমর ধরতে পারে, ও বেটা আর ছাড়াইতে পারে না। কোমর ধরলে মানুষ আর ছাড়াইতে পারে না। এই জন্য নবী 1400 বছর আগে হাদিসে এই কথাটা বলছেন, ওয়ানা আখিদুন বিহুজাজিকুম আনিন নার, ও আমার উম্মত, আমি রাসূলুল্লাহ তোমার কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। ওয়ান্তুম তাফাল্লাতুনা ইয়াদাই, এর পরেও তোমরা অনেকে আমার হাত ছিটকে ছিটকে জাহান্নামে চলে যাচ্ছ। যুবক ভাই আমার, যখন জিনা করার কথা মনে আসবে, একবার ভাববেন আমার নবী আমার কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। যখন সুদ খাবার কথা মনে করবেন, একটাবার চিন্তা করবেন আমার নবী আমার কোমর ধরে রাখছে। যখন নামাজ ছাড়ার কথা মনে করবেন, একবার ভাববেন আমার রাসূল আমার কোমর ধরে রাখছে, আমি যেন জাহান্নামে না যাই। যখন মিথ্যা কথা বলার ইচ্ছা হবে, একটাবার চিন্তা করবেন আমার রাসূল আমার কোমর ধরে রাখছে, আমি যেন জাহান্নামে না যাই। প্রিয় ভাই আমার, কত মায়া করেন, কত ভালোবাসেন তিনি। ওয়ানা আখিদুন বিহুজাজিকুম আনিন নার, আমি তোমার কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কিন্তু ওয়ান্তুম তাফাল্লাতুনা ইয়াদাই, তোমরা অধিকাংশ মানুষ আমার হাত থেকে ছিটকে ছিটকে জাহান্নামে চলে যাচ্ছ। এবার বলেন, ওই নবীর ভালোবাসা আমাদের জন্য কম না বেশি? জোরে বলেন। দৃষ্টান্ত নাম্বার 5, বুখারীর হাদিস, হাদিসের রাবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ,
উহুদের ময়দানে আপনি যতটা কষ্ট পেয়েছেন এমন কষ্ট আর কি জীবনে কখনো পেয়েছেন নাকি? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, উহুদের ময়দানে আমার মাথায় লোহার হেলমেট ঢুকেছে, কথাটা সত্য, আমার দন্ত শহীদ হয়েছে, এই কথাটাও সত্য। তবে আয়েশা, আমার জীবন থেকে এমন একটা দিন চলে গিয়েছে যেই দিনটার কথা আমি রাসূলুল্লাহ আজও ভুলি নাই। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনটা কোন দিন? আপনি আমাকে একটাবার বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমি আমার সাহাবা হযরতে যায়েদকে আমি আমার সঙ্গে নিয়ে তায়েফের ময়দানে গেলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা আমাকে গালাগালি করলো, আমাকে মুখের থুতু নিক্ষেপ করলো, আমাকে পাথর দিয়ে আঘাত করলো। ও আয়েশা, এত মারা আমি রাসূলকে মারলো, আমার শরীর ফেটে রক্ত বার হতে হতে আমার পায়ের জুতা মোবারক রক্তে আটকে যায়। এত মারা মারছে, আমি নবী বেহুশ হয়ে জমিনের উপরে মরুভূমিতে পড়ে গেলাম। আমাকে তারা ওঠালো, আমাকে ঢাকা মারলো, আমি নবীজি আবার বেহুশ হয়ে পড়ে গেলাম। আবার তারা আমাকে ওঠালো, আমি আবার জমিনে পড়ে গেলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা, তিনবারের মাথায় আমি নবী একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসা। হঠাৎ আমার হুঁশ ফিরে আসছে, আমি আমার চক্ষু দুটো আসমানের দিকে করে তাকালাম। আমি তাকিয়ে দেখি ফাইদা আনা বিসাহাতি জিবরিল, হযরতে জিবরাইল রহমতের ডানা দিয়ে আমি রাসূলের মাথার উপরে ছায়া দিয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল, কি ব্যাপার ভাই তুমি এখন? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ বা'সা কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কওমকে আপনি দাওয়াত দিয়েছেন, তারা আপনার দাওয়াত নেয় নাই, বরং তারা আপনাকে গালি দিয়েছে, আপনাকে মেরেছে, আপনার গায়ে পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবগুলো দেখেছেন এবং শুনেছেন। ওয়া ক্বাদ বা'সা ইলাইকা মালাকাল জিবাল, আমার সঙ্গে আল্লাহ পাহাড়ের ফেরেশতা নাজিল করেছেন। লিতা'মুরাহু বিমা শিতা ফিহিম, আপনি তাদেরকে যে অনুমতি দেবেন, তাদেরকে যে অর্ডার আপনি করবেন, আপনার অর্ডার তারা পালন করতে রাজি। আল্লাহর নবী বলেন, জিবরিল, তারা আমার কোন অনুমতি পালন করবে? হযরতে জিবরাইল বলেন, হুজুর, অনুমতি তো দিয়ে দেখেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, না দানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতাগুলি আমি রাসূলুল্লাহকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর, ইয়া মুহাম্মদ সাল্লামা আলাইয়া, আমাকে তারা একটা সালাম জানিয়েছে, আমি সালামের জবাব দিলাম। আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনি যে অনুমতি দেবেন আমরা আপনার অনুমতি পালন করব। আল্লাহর নবী বলেন, কি অনুমতি চাও? আল্লাহর হাবিব বলেন, পাহাড়ের ফেরেশতারা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন শি'তা নুতফিক আলাইহিমুল আখবাশাই, আপনি আমাদেরকে একটাবার অনুমতি দেন, এই পাহাড়টা চাপিয়ে উঁচা করে দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই, একবার অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, লা বাল আরজু আইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। ও ফেরেশতারা, আমি নবীজি তোমাদের অনুমতি দেব না, কারণ আমি রাসূলুল্লাহ, আমার বিশ্বাস এদের পরের জন্ম, পরের জেনারেশন যারা ওদের সন্তান আদি দুনিয়াতে আসবে, ওরা ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনি চিন্তা করতেছেন? একবার ভাবেন, বেহুশ করেছে যারা, 3 দিনের ক্ষুধার্ত নদী মারতে মারতে শরীরটারে রক্তাক্ত বানাইছে, ওই রহমতের নবী ফেরেশতারে বলছে, আমি অনুমতি দেব না, আমি যদি অনুমতি দেই তোমরা তো ওদের শেষ করে ফেলবা, আর ওদের যদি শেষ করো, আমি নবী, আমার যে আশা এদের সন্তান সন্ততিরা ঈমান আনবে, কলেমা পড়বে, তারা তো আর আনতে পারবে না। সুতরাং আমি রাসূল তোমাদের অনুমতি দেব না, আল্লাহর কাছে তোমরা ফিরে যাও। সুবহানাল্লাহ।
শুধু তাই না, হাদিসের শেষে আসছে ফারাফা ইয়াদাইহি, নবী দুই হাত রক্ত মাখা দুটো হাত আল্লাহর দিকে উঁচা করলেন। কাদের জন্য উঁচা করছেন? যারা বেহুশ করেছে। কাদের জন্য উঁচা করেছেন? যারা খেতে দেয় নাই। কাদের জন্য উঁচা করেছেন? যারা পাথর মেরে রক্তাক্ত করেছে। কাদের জন্য উঁচা করেছেন? যারা থুতু মেরেছে। কাদের জন্য উঁচা করেছেন? যারা গালি দিয়েছে। দুই হাত আকাশের দিকে রক্তমাখা হাত তুলে আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। হে আমার রব, হে আমার মালিক, ও আমার মাবুদ, আমার কওম ওরা জানে না আমি তোমার রাসূল, ওরা বুঝতে পারে নাই আমি তোমার হাবিব, ওরা চিনতে পারে নাই আমারে, না চিনে ভুল বুঝে আমারে মারছে। আল্লাহ তুমি এদের আযাব দিও না, আমি রাসূল বলছি তুমি এদেরকে মাফ করে দাও। সেই নবীর উম্মত ভাই ভাই রে খুন করেন, জমির জন্য মেরে দেন, টাকার জন্য খুন করেন, কেমনে করেন আপনি? আপনার নবী তো প্রতিশোধ নিতে রাজি ছিল না। নবী দুঃখে একটা কথা বলছিল, ওই জায়গায় দুঃখে একটা কথা বলছিল যে ওই জাতির কল্যাণ কেমনে হবে যেই জাতি তার নবীরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। নবীরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে যেই জাতি, ওই জাতির কল্যাণ কিসমত ভালো কেমনে হবে? শুধু এতটুকু কথা বলছিলেন ওইখানে। প্রিয় ভাই আমার, শুধু নবীর জীবনী, নবী দিবস আর সুন্নি নাম নিয়ে থাকাটাই যথেষ্ট নয়। নবীর স্ট্রাকচার, নবীর জীবন চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করুন, তাহলে এই নবী দিবস দেওয়া সার্থকতা হবে। শুধু স্লোগান দিলাম আশেকে রসুল, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর আশেক, নবীর উম্মাত, এই কথা বলার চার আনারও দাম নাই। আল্লাহ কথা দেখবেন না, আল্লাহ কর্ম দেখবেন, কর্ম। কথা বোঝাইতে পারছি আপনাদের? আমি কষ্ট পাচ্ছেন আপনারা? দৃষ্টান্ত নাম্বার 6, আমাদের নবী আমাদের কত ভালোবাসেন দেখেন। হাদিসটা শোনেন আর বর্তমান নেতাদের সাথে হাদিসটা মেলান আপনি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় একজন মুসলমান আর একজন মুসলমানের যত আপন, আমি নবীজি তার থেকে তোমার বেশি আপন। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বাবা তোমার যত আপন, মা সন্তানের যত আপন, মেয়ে ভাইয়ের যত আপন, বোন ভাই নিজের যত আপন, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আমি নবী এর থেকে তোমার বেশি আপন। নবী বলেন, কেমনে আপন? শোনো। আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিলেন। আল্লাহর নবী বলেন, মান তারাকা মালা, তোমাদের কেউ যদি দুনিয়ায় সম্পদ রেখে মারা যায়, অর্থ রেখে মারা যায়, ফালইয়ারিসু আসাবাতুহু মান কানু ফিদ দুনিয়া, দুনিয়ায় ওর আওলাদ যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, ওই সন্তানের ভাগ তারাই তো ভক্ষণ করবে। এটাই তো মাসালা, ঠিক তো হুজুর? এটাই তো মাসালা। আমি সম্পদ রেখে মারা গেছি, এই সম্পদের ভাগ তো আমার ছেলেপিলে নেবে। আমার হুজুর মারা গেছেন, এই সম্পদের ভাগ তো ওনার পরিবারই নেবে, তাই তো? নবী বলছেন, যে মারা গেছে সম্পদ রেখে, ওর পরিবার যারা আছে, ওই সম্পদের ভাগ ওরাই নেবে। এটাই মাসালা। এইবার নবী কি বলে দেখেন। আল্লাহর নবী বলেন, ওয়ামান তারাকা দাইনান, কেউ যদি তোমাদের মধ্যে ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করার মতো তার পরিবারে কেউ নাই যে ঋণটা পরিশোধ করবে, আল্লাহর নবী বলেন, আও দয়াআন, অথবা এমন পরিবার রেখে মারা গিয়েছে যেই পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই, দেখভাল করার মতো কেউ নাই, আল্লাহর নবী বলেন, ফালিয়াতিনিক, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও, আনা মাওলাক, আমি নবী আজ থেকে ওই অভাবগ্রস্ত পরিবারের আমি রাসূলুল্লাহ নিজেই অভিভাবক হয়ে গেলাম। পৃথিবীতে কোন নেতা আছে আমারে দেখান, একজন নেতাকে দেখান
নেতার চেয়ার পাইয়ে দেওয়ার জন্য, প্রধান বানানোর জন্য, এমপি আর মন্ত্রী বানানোর জন্য হাজারো মানুষ আপনার দলে অন্য দলকে খুন করেছে, গুলি করেছে, হত্যা করেছে। আপনাকে চেয়ারে বসানোর জন্য বুকে হাত দিয়ে বলেন, ওই কর্মী, নিহত কর্মীর পরিবারকে কয়দিন দেখতে গিয়েছেন আপনি? বলেন আপনি। আপনার জন্যই তো সে মরেছে, আপনার জন্যই তো সে মরেছে, আপনাকে একটা ভোট পাইয়ে দেওয়ার জন্যই। কিন্তু তার রেজাল্ট কি? আপনি তার পরিবারকে গিয়েছেন, হয়তো 2 লাখ টাকা ধরিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় শেষ। কিন্তু একবার নিজেকে দিয়ে চিন্তা করেন, রহমতের নবী বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করার দুনিয়াতে কেউ নাই। আও দয়াহান, অথবা এমন পরিবার রেখে মারা যায় যেই পরিবারের খাওয়ানোর, দামানোর, ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই। ফালিয়াতিনি, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও, আনা মাওলা, আজ থেকে ওই অভাবগ্রস্ত পরিবারের অভিভাবক আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা নিজেই হয়ে গেলাম। আহ, এই দুঃসাহস বর্তমান জামানার কার আছে আপনি বলেন? এই জন্যই সব থেকে নেতা যদি বানাইতে হয় যুবক, নেতা যদি তোমার জীবনে স্যালুট করতে হয়, মদিনাওয়ালা নবীরে নেতা বানাও, মদিনাওয়ালা নবীরে নেতা বানাও। হ্যাঁ, আমার বক্তব্য একটু রাগ হইতে পারে কিছু লোকের, রাগ হইলে কিচ্ছু করার নাই, নিজের বিবেক খাটান, নিজের বিবেক খাটান। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটা হাদিস শোনেন, নবী আমাদের প্রতি কত মায়া। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত। আচ্ছা, আমি যে হাদিস বলতেছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো এইভাবে বললে? ঠিক আছে তো না? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান ক্বালাত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ তিবা নাফসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাঝে মাঝে দেখতাম, আল্লাহর নবীর মেজাজটা অনেক ভালো, নবীজির মুডটা অনেক ভালো। আমি নবীজির কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লাহ লি, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী আয়েশার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আয়েশারে maaf করে দিন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আয়েশার আগের গুনাহ, আয়েশার পরের গুনাহ maaf করে দেন। ওয়া মা আলানাত মা আসররাত, মা আসররাত ওয়া মা আসররাত মা আলানাত, আয়েশার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহগুলো আপনি maaf করে দেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমার জন্য এমন একটা দোয়া করলেন, ফাদহিকাত, আমার হাসি পেয়ে যায়, এমন হাসি আমার পেয়ে গেল, হাসতে হাসতে আমার মাথাটা কোলের মধ্যে চলে যায়। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা আয়া সুররুকি দুআই, ও আয়েশা আমি যখন তোমার জন্য দোয়া করি তোমার কি বড় আনন্দ লাগে, তোমার কি বড় খুশি লাগে? আম্মা জান আয়েশা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে কার না আনন্দ লাগে? সুবহানাল্লাহ, হুজুর আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে হুজুর। এবার আমার নবী আয়েশারে যেই কথাটা বলছিলেন, সারা জীবন বাড়ির দেওয়ালে ওই কথাটা লিখে রাখবেন, জীবনে যেন ভুলবেন না কথাটা। কত ভালোবাসেন তিনি আমাদের, জীবনে কোনোদিন যেন এই শব্দটা ভুলে যাবেন না। আল্লাহর নবী আয়েশারে বললেন, আয়েশা আমি যখন দোয়া করি তোমার ভালো লাগে? আয়েশা বললেন, হুজুর কার না ভালো লাগে? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, ও আয়েশা আমি রাসূলুল্লাহ যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি, যেই দোয়াটা তোমার জন্য করলাম এই একই দোয়া, সেম দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতের জন্য করি। আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ মাফ করে দাও,
আমার উম্মতের পরের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের গোপন গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমার উম্মতের প্রকাশ্য গুনাহ মাফ করো। ও আয়েশা, আমি মুহাম্মদ যতবার নামাজ পড়ি আর যতবার দোয়া করি, তোমার জন্য যেই দোয়াটা করছি এই একই দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতদের জন্য করি। কত মায়া চিন্তা করেন, কত মায়া আপনি চিন্তা করেন। আর একটা হাদিস, এইটা শেষ, এই হাদিসটা শেষ, আর বলবো না। আমাদের জন্য নবীর কত মায়া, এই হাদিসটা শেষ, আর বলবো না। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিল? নবীর চাচাতো ভাই। ইনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আল্লাহর নবী একদিন আমাদের কাছে আসলেন, আসার পরে আমাদেরকে বললেন, ও আমার সাহাবারা, উরিদাত আলাইয়াল উমাম, দুনিয়ার সমস্ত উম্মতকে আমি নবীজি আমার সামনে হাজির করা হয়। আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী দুনিয়াতে আসবেন, ওই সমস্ত নবীর উম্মাতগুলোকে, নবীগুলোকে আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি নবীজি হঠাৎ দেখতে পেলাম, ফাজাআলান নাবিয়্যু ইয়ামুররু মাআহু রাজুলান, আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায়, তার সঙ্গে মাত্র একজন উম্মাত। কয়জন? একজন উম্মাত। আল্লাহর নবী বলেন, ওয়ান নবী, আমি হঠাৎ তাকায়া দেখলাম আরেকজন নবী হেঁটে যায়, তার সঙ্গে মাত্র দুইজন উম্মাত। ওয়ান নবী, আমি হঠাৎ দেখলাম আরেকজন নবী হেঁটে যায়, মাআহু ওয়ার রাহতু, তার সঙ্গে উম্মতের একটা দল। প্রথম নবীর সাথে কয়জন ছিল? দ্বিতীয় জনের সাথে দুইজন, তৃতীয় জনের সাথে একটা দল। ভেরি গুড। আল্লাহর নবী বলেন, রাআইতু, আমি হঠাৎ তাকালাম, সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন, আমি হঠাৎ তাকানোর পর দেখলাম বিরাট বড় একটা উম্মতের দল দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন, ওই দলটা আকাশের আধিক্যতা ছুঁয়ে গেছে, এত বড় দল। ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি। আল্লাহর নবী বলেন, আমি মনে মনে বলতে লাগলাম, এই উম্মাতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। কিন্তু নবী বলে, না না, আমাকে বলা হলো হাবিব, ওই উম্মাতগুলো আপনার না। আল্লাহর নবী বলেন, আমাকে বলা হলো এটা নবী মুসার উম্মত। নবীজি বলেন, আমার মনের মধ্যে আফসোস আরো বেড়ে গেল। আল্লাহ, মুসা নবীর এতগুলো উম্মত, আমার উম্মত তাহলে কতটা? কারণ মুসা নবীর পরে তো আমি না, এখনো মাঝে একটা নবী আছে ঈসা, তার উম্মত কত, আমার উম্মত কত জানি না। আল্লাহর নবী বলেন, হঠাৎ আমাকে বলা হলো হাবিব উনজুর, আপনি তাকান। আল্লাহর নবী বলেন, রাআইতু, আমি তাকালাম, সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন, আমি তাকানোর পর উম্মতের বিরাট বড় বড় দল দেখতে পেলাম। এত বড় দল দেখলাম, আমার সামনে দেখলাম বিরাট বড় দল, পিছনে দেখলাম বিরাট বড় দল, ডাইনে দেখলাম বিরাট বড় দল, আমি আমার বামে দেখলাম বিরাট বড় দল দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এত বড় দল, আমি মনের মধ্যে আফসোস করা শুরু করলাম, আমার আল্লাহ, এই দলগুলো উম্মাতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, হা উলাই উম্মাতুক, ওই নবী, এই উম্মাতগুলাই হলো আপনার, এই উম্মাতগুলা আপনার। এবার নবী কি বলে দেখেন, রাসূলুল্লাহ এবার কি বলছেন। আচ্ছা, আপনাদের মনোযোগ আছে নাকি না গেছে? আছে তো? আল্লাহর নবী এবার বলেন, সাহাবারা শোনো, মা হা উলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। ওই উম্মাতের মাঝে ৭০,০০০ উম্মাত এমন আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন। সাহাবারা চিন্তা করে, সাহাবারা এবার মানে কানাঘুষা করা শুরু করেছে, হাই হাই, এই উম্মতগুলো কারা? ফাতাযাক্কারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের মাঝে কানাঘুষা শুরু হয়ে গেছে, হাই হাই, ওই উম্মতগুলো কারা না জানি, ওই উম্মতগুলো কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? সাহাবারা বলা বলি করতেছে, ওই উম্মতগুলো মনে হয় আমরা না, কারণ উলিদনা ফি শিরকি, আমাদের জন্ম শিরক অবস্থায় হইছে, ওই উম্মত মনে হয় আমরা না। আল্লাহর নবী বলেন, সাহাবারা বিষয়টা এমন না,
তোমাদের জন্ম শিরকি অবস্থায়, এই জন্য তোমরা ধারণা করছো এই উম্মত তোমরা না। বিষয়টা এমন না সাহাবারা, শোনো, যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা? 4টা গুণ, কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খাওয়ান এই 4টা গুণ শুনবেন কি কি? বিনা হিসাবে জান্নাতে যাবেন। কেটা কেটা হাত তোলেন তো দেখি। সবাই যাবেন না? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন বিনা হিসাবে জান্নাতে যারা যাবে তার মধ্যে বৈশিষ্ট্য নাম্বার 1, ভালো করে শোনেন, জীবনে বলবেন না কিন্তু, নালে বিপদ আছে। 1 নাম্বার, লা ইয়াতাতায়্যারুনা, যারা মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না। আপনাদের এখানে মুদিখানার দোকান আছে নি? মুদিখানার দোকানে সকালবেলা যাবেন, অনেক দোকানে যাবেন, ভাই আমি গরিব মানুষ, আমার 200 টাকার মাল বাকি দেন, আমি সন্ধ্যার সময় টাকাটা দিমু, আমার বাড়িতে মেহমান। ওই বেটা বলে আল্লাহর হস্তে মাফ করো, কারণ আমি এখনো বউনি করি নাই। আছে না? ওরে বলবেন তুমি 70,000 থেকে বার হয়ে গেছ, তুমি বিনা হিসাবের মধ্যে নাই, তুমি বার হয়ে গেছ। কথা বুঝতেছেন না? যে মঙ্গল অমঙ্গলের পার্থক্য নির্ণয় করে না, কারণ ও চিন্তা করছে আমি যদি বাকিতে মাল প্রথম বিক্রি করি আমার সারাটা দিন বেকার যাবে। এই তো মঙ্গল অমঙ্গলের পার্থক্য সৃষ্টি করেছে, এই জন্য ও 70,000 থেকে বার হয়ে গেছে, ও 70,000-এ নাই। আমার ছোটবেলার জীবনের কথা বলতেছি। আমি তখন ছোট মানুষ, প্রাইমারি স্কুলে পড়ি। সন্ধ্যেবেলা মাগরিবের পরে ওই যে বর্ষার সময় বাচ্চারা বড়শি ছিপ দিয়ে মাছ ধরে না, ছিপ বোঝেন তো, ছিপ বড়শি। আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন বর্ষা হচ্ছে রাত্রে, এখন এই বাড়ির দিকে সব মাঠ, কই মাছ টই মাছ হবে ভালো। এখন মাগরিবের পরে তখন বড়শির দাম 4 আনা, আমার মনে আছে এখনো 4 আনা দাম। বড়শি কিনতে গেছি, এখন গিয়ে দোকানদারকে বলছি ভাই আমার একটা বড়শি দেন। বলছে রাত্রে বড়শি বিক্রি হবে না, কালকে সকালবেলা আসো। তখন তো ছেলে মানুষ বুঝি নাই, বড়শি দেয় নাই, মনটা খুব খারাপ। এখন চিন্তা করে হাদিস পড়ে বুঝছি যে বেটা আমারে বড়শি দেয় নাই ও বেটাও 70,000 থেকে বার হয়ে গেছে, ও 70,000-এ নাই। কারণ হাদিসে নবী বলছেন লা ইয়াতাতায়্যারুনা, যে মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নাম্বার, ওয়ালা ইয়াস্তারকুনা, যারা কুফরি কালামে ঝাড়ফুঁক করে না। 2-1 জন হুজুর আছে দেখবেন শয়তান ইবলিসের নাম নাই ঝাড়ফুঁক করার সময়। এইগুলো করা যাবে না, এটা কুফরি কালাম। কুফরি কালামে যে ঝাড়ফুঁক করে ও 70,000 থেকে বার হয়ে গেছে। 3 নাম্বারটা মারাত্মক করে সরেন যুবক ভাই, হাতাটা চাঙ্গা করে গোটান একটু। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ওয়ালা ইয়াকতাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেক দেয় না। হাতে ট্যাটু আছে কার? ট্যাটু আছে কারোর? যদি হাতে ট্যাটু থাকে আল্লাহর রাস্তে তওবা করেন, না তো আপনি 70,000 থেকে বার হয়ে গেছেন। আবার 2-1টা ছেলে আছে দেখবেন বুকে এই জায়গায় ভালোবাসার নাম লিখে ট্যাটু করে আছে না? আমি নিজে দেখছি, আমার একজন আত্মীয়, এখানে ক্যামেরা হচ্ছে তো এটা বলা ঠিক না, তার কানে কোনোদিন পড়লে বলবে তুমি আমারে মাহফিলে গিয়েও মার দিচ্ছ। সে একজন কোরআনের হাফেজ ছিল, আমরা দুজন একসঙ্গে পড়তাম, আমার আগেও হাফেজ হয়েছিল, এত ব্রেন ছিল ছেলেটা। এক মেয়ে লোকের পাল্লাইনে পড়ে সব শেষ, লাস্টে বুকে নাম লিখে ট্যাটু করে। এখন বেশাদি হলো, বেশাদি হবার পরে যখন নিজের ভুল নিজে বুঝতে পারছে, এখন কারেন্টের শর্ট দিয়ে পুড়ায় ওই নাম তুলে ফেলছে। আমি ওরে বলছি, তুই এই যে নাম লিখেছিস এইখানে তোর ফরজ গোসল হয় না, কোনো ইবাদত তো আল্লাহর কাছে কবুল হয় না। এখানে মুফতি সাহেব থাকলে বলেন, ট্যাটু করলে ফরজ গোসলের শর্ত কি? সমস্ত শরীর ধৌত করা একটা ফরজ, তাই তো? এখন যদি ফরজ হয় তাহলে ট্যাটু করলে লোমের গোড়ায় পানি যাবে, হ্যাঁ? আর লোমের গোড়ায় পানি না গেলে ফরজ গোসল ফরজ আদায় হবে কেমনে? সুতরাং হবার কোনো সুযোগ নাই। যতবার ফরজ গোসল করছেন একবারও গোসল হয় নাই, মানে একটা ইবাদত কবুল হয় নাই। যখন ওই কথাটা ওরে বলছি, ওর আর মাথায় কাজ করে না। ও বললো ভাই তাহলে আমি কি করবো এখন? আমি বললাম তুই এইটা তোলার ব্যবস্থা কর। ও কারেন্টের শর্ট দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ওটা এখন তুলে ফেলেছে। আলহামদুলিল্লাহ এটা সুস্থ হয়ে গেছে। এখন আবার দাড়ি টাড়ি রেখে মুসল্লি হয়েছে। এখন হাত ধরে কাঁদে আর বলে ভাই কি ভুল কাজ করলাম, এই লাইনটা সাইডে। অন্য কিছু না, সব মেয়ে লোক। মহিলার ধান্দায় যুবক যারা পড়েছো, তোমার লাইফ শেষ। কেন শেষ? নবী হাদিসে বলছেন আন নিসাউ হাইবালাতিশ শাইতান,
নারীরা শয়তানের ফাঁদ। তোমরা যখন পাখি ধরার জন্য শিকার হিসাবে শিকারি ধরার জন্য ব্যবহার করো ফাঁদ, চাল দিয়া গম দিয়া ফাঁদ পেতে রাখো, ওই ফাঁদে পড়ে শয়তান তোমাদের আর তোমাকে আর আমাকে ব্যবহার করার জন্য ধরার জন্য ওই নারীদের ফাঁদ স্বরূপ ব্যবহার করে। কোরআনে আসছে, আল্লাহ নিজে বলছেন শয়তানের চক্রান্ত খুব দুর্বল, কিন্তু ইন্না কুন্না কাইদা আযীম, মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর আযীম। যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছেন আযীম, মহিলাদের চক্রান্তের ব্যাপারে আল্লাহ বলছেন আযীম। এই জন্য যুবক ভাই আমার, হাত দুটো না হইলে পা দুটো দাও ধরে বলছি, ওই মহিলা চক্রান্তে পড়ো না, লাইফ শেষ হয়ে যাবে তোমার। লিখে রাখো আমার কথা। রাতের ঘুম নষ্ট করবে, টাকা নষ্ট করবে, সময় নষ্ট করবে, তোমার পড়াশোনা নষ্ট করবে, জীবনটা তেজপাতা হয়ে যাবে একদম। কারণ ভাই আমি কিন্তু কলেজ পড়ুয়া ছাত্র, বলো আমি শুধু মাদ্রাসায় পড়ুয়া না, আমি কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই টেবিলে মেয়ে লোক আর এই টেবিলে আমি বসে ক্লাস করছি। আমি এত সহজ না, আমি সব রং তামাশা বুঝি। তুমি যতই আমার ক্যালমা শেখাও ভাই, ক্যালমা আমি কম জানি না, আমি সব বুঝি। এই জন্য বলছি ভাই, এই জায়গা থেকে ফিরে এসো। যদি কেউ গিয়ে থাকো আল্লাহ কি ওয়াস্তে, ওই মেয়ে লোককে তালাক দাও, তালাক দিয়ে ফিরে এসো। 3 তালাকের জায়গায় 4 তালাক দাও, দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে এসো, তোমার জীবন বেঁচে যাবে। হ্যাঁ, কথাগুলো শুনতে হয়তো রসিকতা লাগতেছে, কিন্তু কথাগুলো বাস্তব। আল্লাহর নবী 3 নম্বরে বললেন ওয়ালা ইয়াক্তাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেক দেয় ওরা 70,000 থেকে বার হয়ে গেছে। 4 নম্বর বালহুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে ভরসা করে, খাওয়ায় দাওয়ায় পড়ায় মেয়ে বিয়ে ব্যবসা বাণিজ্য ওঠায় বসায় শবনে জাগরণে চিন্তা চেতনায় প্রতিটা মুহূর্ত যারা আল্লাহর উপরে ভরসা করে, ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। পারবো না আমরা আল্লাহর উপরে ভরসা করতে সব ক্ষেত্রে? পারবো না ইনশাআল্লাহ। দেখি কেডা কেডা করবো, একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই গেল নবীর জীবনের একটা দিকের আলোচনা। কথা বোঝাইতে পেরেছি? আচ্ছা, একটা সাবজেক্ট, এখনো অনেক হাদিস আছে। এখন আপনারা যদি এইভাবে বসে থাকেন আর আমারে বলেন হুজুর আর বক্তা টক্তা লাগবে না, আপনি এইভাবে টুকটুক করে বলতে থাকেন, আমি বলতে পারবো ইনশাল্লাহ। না, তবে একটা সময়ের ব্যাপার আসতো। আপনাদের নাই ভালো লাগতেছে, আরো কিছু বিরুদ্ধে মানুষ আছে, তারা চিন্তা করতেছেন হুজুর ভালো তো লাগতেছে কিন্তু বাড়িও তো যাবো। আপনারা বাড়ি গিয়ে কি করবেন? এখন তো সব বুড়ো হয়ে গেছে। আচ্ছা, যাই বা হোক, তাহলে নবীর জীবনী শেষ করলাম। এবার কোরআন পড়লে কি লাভ, মাদ্রাসা তৈরি করার কি প্রয়োজন, এবার এই হাদিসগুলো শোনেন। এও গল্প না, সব হাদিস। আমি আপনাদের প্রথমেই বলছি হাদিসের ক্লাসে আছেন, হাদিস ছাড়া কোনো কথা আমি বলবো না ইনশাআল্লাহ। এবার এক এক করে হাদিসগুলো শোনেন যে এই মাদ্রাসা করার কি লাভ, যারা কোরআন জানে না কোরআন শিখতে যাবেন কি লাভ। এবার এক এক করে মনটা এবার একদিকে দেন, এবার আমার দিকে আবার মন আনেন নতুন করে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিক, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, শপথ করে বলছি, শপথ করে বলছি। শপথ করছেন কে? শপথ করেছেন কে? করছেন কেডা? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নবী বলছেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহর নামে শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিটা কোরআন শেখার জন্য মক্তবে চলে যায়, মাদ্রাসায় চলে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আমাকে কোরআনটা আপনি শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর যায়, হুজুর আপনি আমার ছাত্র বানান, আপনি আমাকে কোরআনটা শেখান। আল্লাহর নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর নবী বলেন একটা মানুষ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, আল্লাহর নবী বলেন ওই মানুষটার 1 বছর একটানা ইবাদত করলে যতটা সওয়াব হয়, যেই মানুষটা মক্তবে কোরআন শিখতে যায় ওর প্রতিটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়।
নবীজি বলেন শুধু তাই নয়, ওয়াতাস্তাগফিরু লাহু মা ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলি, সমুদ্রের মাছগুলি, ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা ওদের গুনাহ আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, ওদের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়াকদামিন মাদিনাতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে বিরাট বড় একটা সিটি নির্মাণ করে দেওয়া হয়। একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার, ফেরেশতারা সাক্ষী দেন ওই সব কোরআন শিখতে যাওয়া ব্যক্তিগুলা আল্লাহর কাছে, পৃথিবীতে ফেরেশতারা সাক্ষী দেন এরা জান্নাত প্রাপ্ত বান্দা দুনিয়াতেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দুনিয়াতে কোরআন শিখতে গেলেন, জানেন না কোরআন, আপনি যে কটা ধাপ ফেলবেন ওই প্রত্যেকটা ধাপের বিনিময় এক এক বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় ফেরেশতারা লিখে দেন। এবার বলেন, একটা মাদ্রাসা করার দরকার আছে না? কথা বলেন না কেন? আছে না দরকার? যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যেই গ্রামে তেলাওয়াত হয়, ওই গ্রামে আল্লাহর পক্ষ থেকে কোনো গজব নাজিল হয় না। হুজুর এটার কি দলিল আছে যে গজব নাজিল হয় না? এটার কি দলিল আছে? আচ্ছা, আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন না? দুই একজন লোক একটু ওঠাউঠি করতেছেন, রাত অনেক হয়ে গেছে না? এত রাত কইরাও আমার ওঠানো খুব একটা ঠিক হয়নি, এখনো 1টা বেজে গেছে। তো বৃদ্ধা মানুষ আর কত সময় থাকবে বলেন তো? আমার পর আমি তো শেষ বক্তা না, আমার পরে এখনো একজন আছে। আমি তো মানে আল্লাহর নগণ্য গোলাম, এলেম কালাম তো কিছু নাই, শুধু ভাঁড় আর কি, বাড়ি দিলে বাজে আর কি, কিছু নাই ভেতরে। আমার পরে আপনাদের প্রাণ প্রিয় বক্তা সেই মাওলানা মনিরুদ্দিন সাহেব, না মনিরুদ্দিন সাহেব আছেন। আমি আর কিছু সময় বলবো, তারপরে উনি আসবে আপনাদের। অনেক শুনছেন না? আচ্ছা, উনি এখনো আমার পরে আছে আর কি।